শিলচর ইটখোলায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে ভিন্নধর্মী যুবকের কুরুচিকর মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি। নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয় বজরং দলের সদস্যরাও। এই ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত আবুব মজুমদার নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার পর হঠাৎ করে শিলচর ইটখোলা অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। ইটখোলার বাসিন্দা আবু মজুমদার নামের এক ব্যক্তি হিন্দু সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করাকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণ ও বজরং দলের সদস্যরা আবু মজুমদারের ঘরের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন। একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো। বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হয়ে অনেক সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে স্থানীয় জনগণ ও বজরং দলের সদস্যরা জানান, আব্বু মজুমদার বিভিন্ন অসামাজিক কার্যকলাপের লগে জড়িত রয়েছে। হিন্দু সমাজকে নিয়ে যে মন্তব্য করেছে আব্বু মজুমদার, তার বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এদিকে সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে। রাস্তা দিয়ে উঠতে লাগবো, গাড়ির ভিতরে ঢুকতো না। এটার নাম হলো ইটখোলাঘাট, ইটখোলা বাসঘাট। এই যে গোটটার মধ্যে মানে কই থেকে মানুষ এসে জানি না, আমরা তো চিনি না, নতুন নতুন দেখি। আর গতকালকেও আগুন লাগার একটা হয়েছে, হাল্লাগুল্লা হয়েছে। ঠিক আছে, তারা কইছে তারা যে কিতা বানালিত লাগছে, এটার একটা আওয়াজ হয়েছে। যাই হোক, আজকেও সেম ঘটনা হয়েছে। সেম ঘটনাতে সব মহিলারা বার হয়ে আইছে, ছেলেরাও বাইরে আইছে। হ্যাঁ ইয়া এখানে আবু মজুমদার এখানে বীর কিতা হয়েছে মানে নানান ধরনের মাত আর কি, মেয়েরারে গালাগালি। এরপরে হ্যাঁ কুটিয়া কইছে সব বাংলাদেশি কেন আরাটি বারাটি বাংলাদেশি সব খেদাই দিতে হয়। হে সিঁড়ি গেলে মানে সব চিত্রাই লিব। তারপরে তো এরপরে তো মানুষের পাবলিকে তারা ধরছে, তো হ্যাঁ তার বাকছে, পাবলিকে ধরতে আসলে তো বাকছে, এরকম কথা হওয়ার লাগে। জায়গাটাও মনে হয় তা নেই। আবু মজুমদার এর লাগে তাই তো এখানে নিয়ে ব্যবসা চালাইয়া এখান থেকে কই থেকে মানুষ নিয়ে আইসুন। আমরা ডাউট ফুরা যে এখানে বাংলাদেশি মানুষ বা উগ্রবাদী হইব। উগ্রবাদী ছাড়া তো এখানেও আমরা ফার্স্ট দেখলাম সবে। আপনি ফাড়ার প্রতিবেশী সবরে জিজ্ঞেন, সবেই জানে যে এখানে তারা কেউ দেখছে না, তারা জানে না। আর তাই সিন্ডিকেটের লগে আগে আমরা নিউজও দেখছি, তাই ধরা খাইছেন, তাই ছুটি যান। কীরকম ছুটি যান? সুপারি সিন্ডিকেটে তাই ধরা খাইছেন। ধরা খাওয়ার পরে অ্যারেস্ট হয়েছেন। মানে আজকে ফাড়ার মধ্যে এরকম ফ্যামিলিয়াল এলাকায় একটা গন্ডগোলের সৃষ্টি করা আরম্ভ করছে। তো মোটামুটি আমরা তো দেখার মধ্যে 8-10 জন হইব আছে। সবসময় বন্ধ, খালি ওই গেটটা তারা খুলিয়া বাইরে ঢুকে, আর বাকি সব বন্ধ থাকে। প্রথম বানাইতে পারে স্যার এখানে। কালকে কেন আগুন, কালকেও সেম ঘটনা হয়েছে, আজকেও সেম ঘটনা হয়েছে। হ্যাঁ, সব একটা ছোট ব্লাস্ট হওয়ার কারণেই তো সবাই বাইরে। এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বহুত বড় একটা আওয়াজ হয়েছে। তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা ছিল, এরা কিছু মানুষ উলাইছিল, বাইরে ছিল। তখন এখান থেকে আবু মজুমদার
হে তার ঘর থেকে বাইরিয়া আইয়া মেলুকরার লগে প্রচণ্ড বাজেভাবে মিসবিহেভ করছে, মেলুকরার হাতও ধরে টানাটানি করছে, ঠেলা ধাক্কা করছে। আর উঠিয়া কইছে এই ফাড়ার যত বাংলাদেশি সকল আছে সব বাংলাদেশি আমরা বাগাই দিব, এই ফাড়ার মধ্যে সব বাংলাদেশি থাকে। তারে কে অধিকার দিছে ফাড়ার মানুষের এখানে যারা শিলচরের যারা বাসিন্দা এরারে বাংলাদেশি কোয়ার? হে নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি এটা আগে প্রমাণ করুক। কিন্তু কিভাবে হে পুরা ফাড়ার মানুষে উঠিয়া হে বাংলাদেশি করলে যে এখানে ফাড়ার মধ্যে সব বাংলাদেশি মানুষ আছে আর সব বাংলাদেশি মানুষরা আমি এখান থেকে বাগাই দিব। তো আমরা পুরা ফাড়ার মানুষের এখানের মধ্যে ডিমান্ড যে তারে ওই মানে একদম প্রচণ্ডভাবে যে শাস্তি দেওয়া। আজকে হে কমিউনিয়াল এখানের মধ্যে আজকে গন্ডগোল আজকে দাঙ্গা লাগাই দিছিল এইসব কথাবার্তা কইয়া। যদি পুলিশ প্রশাসন যদি ঠিকমতো একটিভাবে কাজ করতো না তাইলে তো আজকে এই ফাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না। আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে পুরা এখানের মধ্যে প্রচুর মহিলা, কমসে কম 400-500 মহিলা এখানে খালি বাইরেছে। আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার। আজকে এখানের মধ্যে বহুত ধরনের বড় ঘটনা ঘটলে যে কারণে যদি খালি পুলিশ প্রশাসন যদি ঠিকমতো অ্যাক্টিভ না থাকতো। বর্তমানে এখন তো পুলিশে অ্যারেস্ট করে লিয়া গেছে। এটা দুটা দলৰ মাজত কথা কটাকটি লৈ তেওঁলোকৰ মাজত এটা দুটা গ্ৰুপৰ মাজত এটা কথাৰ এটা হেৰি হৈছে। দুটাৰ মাজত গোট খাইছিলে, ইয়াত গৈ পেলাই তেওঁলোকে হুলস্থুল কৰিছিলে। তাৰপিছত আমি ইমিডিয়েটলি পুলিচ আহি তেওঁলোকৰ লগত তাতে ইণ্টাৰভেন কৰোঁ। ইণ্টাৰভেন কৰাৰ পিছত আমি ৰাইজক বুজাওঁ, ৰাইজে বুজি তেওঁলোকে ঘূৰা-ঘূৰি হৈ গৈছে। আমি ইয়াৰে 2-এজন মানুহক আমি পিক আপ কৰিছোঁ, সোধ-পোছৰ কাৰণে আমি পিক আপ কৰিছোঁ। বাকী পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি ব্যৱস্থা ল'ম। কিবা স্থানীয় কিবা দোকান এটাত প্ৰথমে কিবা জুই লগালৈ মানুহ গোট খাইছিলে, তাৰপাছত দুটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে, মানে কথা কটাকটি হৈছে, ঠেলাঠেলি হৈছে। তাৰপিছত গম পাই পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে। আমি ৰাইজক বুজাইছোঁ, ৰাইজে ইতিমধ্যে ঘূৰা-ঘূৰি হৈছে আৰু বাকী আইনগত যি ব্যৱস্থা ল'ব লাগে সেইখিনি আমি কৰি আছোঁ। শ্রীভূমি জেলার বদরপুরে বোরখা পরে প্রেমিকাকে দেখতে এসে বিপদে পড়ল আহমেদ হোসেন নামের এক যুবক। স্থানীয় মানুষজনের সন্দেহ হয়, কারণ বোরখা পরিহিত অবস্থায় ঘোরাঘুরি করছিল ওই যুবক। পরে সচেতন স্থানীয়রা তাকে আটক করে বদরপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। আহমেদ হোসেনের বাড়ি শ্রীভূমি জেলার নিলামবাজারের কেউটকোনা এলাকায়। শ্রীগৌরী এলাকার একটি মেয়েদের হোস্টেলে প্রেমিকাকে দেখতে এসেছিল আহমেদ হোসেন, কিন্তু দুর্ভাগ্যবশত দিনটি তার অনুকূলে ছিল না। বোরখা পরে ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় যে ওই ব্যক্তি মহিলা নয়। এরপরই তারা তাকে আটক করে পুলিশের খবর দেয়। খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহমেদ হোসেনকে থানায় নিয়ে যায়। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। স্যার মুখ দেখান, মুখ ঘুরান, बेटा बेटा मुर्गा लगा उधर जरा आष्टा ना तो बेटा मुर्गा लगा अनुबो अनुबो আচ্ছা আমি কি তাহলে এটা কি খুলিয়া কো বিপদ হইলে তোমার হেল্প করব বুঝলে তো জো করবার কথা লাগে গরিব মুখ মুকুন দেওয়া না তো মুকুন দেওয়া বেটি না বেটি না মুকুন দেওয়া হ্যাঁ বিপদে বলে আমরা হেল্প করব তো আছি তো আমরা বুদে মুর খানো পারে ও দেখি দিও না ভাই এই ব্যাগ খানো যাইতাছে তোমরা না ও বাড়ি বাগা বাগা হরি কালা শুরু করে দেনা আইছে হ্যাঁ বেটা 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 তো বেটাই গো বেটা খুলে খুলে এখন খুলে খুলে তোমরা না তোমরা এটা মানুষ বিপদি দুসু ধরা দেখ ভাই ও ভাই সবাই তোমরা আধ ঘন্টা ভিডিও করো কো না না
তোমার বাড়ি সামনে কেন কিচ্ছু করতাম না কিচ্ছু করতাম না সরল নাই বেটা ইলা বাবু বুর্গার বেজে ইলা করে শুরু করে না হোটেল কিডন্যাপ করে খান থেকে ইলা করে হোটেল কিডন্যাপ করে দমলো না রে বুঝাও যাইতে দিও না গরো না নিও না দম ইলা করিয়া হোটেল কিডন্যাপ করে যাও বুঝো না তুমি গুর ভিডিও করে দিতে লাগবে এই জন্য খরচা খাইলো নখানো গেটমান করে দমলা করে রাখো করে দেখো ওর মুখ দেখো ইবাই নিও না তো দূর নিও না ভাই মুখ বাখরো ধরো না আই জন্য করে মায়ের মারতাম না মুখ দেখো কার মুখ দেখো আচ্ছা শক্তি দেখাই না বেগুত কিটা দেই মুখ দেখো বেটা মুখ দেখো অসুবিধা মুখ দেখায় না মুখ দেখান আয়োজন করে অন্য কোনো কিবা বলে ভুল লাগে মানুষ হরতাই নেই এটা হরতান যে করা তাই এই করলে মারি না একবার তেলিয়ামুড়ার জয়নগর এলাকার আরিয়া দেব যে বর্তমানে আগরতলার ভবন বিদ্যা মন্দিরে 10ম শ্রেণীর ছাত্রী। 8ম শ্রেণী পর্যন্ত তেলিয়ামুড়াতে পড়াশোনার পর বর্তমানে এসে আগরতলায় থেকে পড়াশোনা করে। বরাবর আরিয়া চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতার নজির তৈরি করেছে। এরই মধ্যে আরিয়া বিশেষ দক্ষতার সাথে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি অঙ্কন করেছে। স্বল্প সময়ের মধ্যে লতা মঙ্গেশকরের ছবি এঁকে আরিয়া ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে। তার এই সফলতার খবর তেলিয়ামুড়াতে পৌঁছতেই গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক ইতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে এবং বিভিন্ন অংশ থেকে আরিয়াকে অভিনন্দন জানানো হচ্ছে। Myself Arya Dev, studying in Bhavan Tripura Vidya Mandir in class 10. I have achieved the title of India Book of Record holder as fastest to draw the stencil portrait art of Lata Mangeshkar in 24 minutes 25 seconds. আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইখান থেকে আমার ইন্টারেস্ট এলো, তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি। আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা A4 সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেনটা ইউজ করেছি। ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেল এলো 29 জুলাই, আর 3 অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে এলো। ওইটা লেখা কাকে তুমি বেশি গুরুত্ব দেবে, মানে কে তোমার পিছিয়ে এটার
আমি ক্লাস 8 পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল, তারপর ক্লাস 9-এ আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই। তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি, বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি। তো এখান থেকে আমি এটা এখনও ইন্সপিরেশন ড্রয়িং আমার। তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। কোন জায়গায়? জয়নগর তেলিয়ামুড়া। বাবা কি করে? আমার বাবা বিজনেসম্যান। মা? মা গভর্নমেন্ট এমপ্লয়ি। বড়খলা বিধানসভা সমষ্টির কাঞ্চনপুর বাগানতল গ্রামে জমি মাফিয়াদের তাণ্ডবে পিতৃসম্পত্তি থেকে বঞ্চিত অসহায় 3 কন্যা। আসামের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে ন্যায্য বিচারের আবেদন। জমি মাফিয়াদের তাণ্ডবে আতঙ্কিত গ্রামের জনগণ। শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাঞ্চনপুর বাগানতল গ্রামের বাসিন্দা পিতৃহারা 3 কন্যা বীণা সিং ছেত্রী, উষা সিং ছেত্রী, জামাতা গোপাল সিং ছেত্রী জানান, বিগত কিছুদিন ধরে জমি মাফিয়াদের তাণ্ডবে আতঙ্কিত হয়ে আছে পরিবারের লোকরা। তারা বলেন, তাদের পিতা মারা যাওয়ার আগে জমি 3 কন্যার নামে করে গেছেন। তাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে, কিন্তু শিলচরের কিছু জমি মাফিয়া অরবিন্দ দাস, শুক্রর দাস, সুব্রত দাস, জগদীশ সিং ছেত্রী সহ বেশ কিছু দুষ্কৃতিকারীরা তাদের 27 বিঘা জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করছে জমি মাফিয়ারা বলে অভিযোগ উত্থাপন করেন। তারা আরও বলেন, ঘর থেকে বের হতে তারা ভয় পাচ্ছেন, জমি মাফিয়ারা তাদেরকে প্রাণে মারতে পারে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় 3 কন্যা আসামের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী কৌশিক রায়ের কাছে ন্যায্য বিচারের দাবি জানান এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের কাছে দাবি রাখেন। অরবিন্দ দাসে আর সুব্রত দাস, এরপরে শুকুর দাস, এরপরে চিত্ত দাস, তারা মিলিয়া দখল করে। আর তারা মানে সহযোগিতা করে আমার কাকুরে, জগদীশ সিং আইসে, আরো তারা পার্টি বান্ধিয়া লইয়া আইসে অরবিন্দু তারা। আর তাই হলো আমার পরিবার বিদ্যা সিং ছেত্রী। আর আজকে আপনারা ডাকা নিউজে, মিডিয়ারে ডাকা নিউজে আমরার এই যে কষ্ট দুঃখ আর যে অন্যায় অত্যাচার হর, এই আমরার বক্তব্যটা মিডিয়ার সাহায্যে আজটা দেশ দুনিয়ায় দেখতো, শুনতো, জানতো যে আমরার উপরে কি রকম অত্যাচার করে জমিন জায়গার লইয়া আজ তার পিঠে তার নিজের কিনা সম্পত্তি। আর এই সম্পত্তি আমার বিয়ার পর থেকে আমি দেখতে আসি, জানতে আসি যে এটার মধ্যে লিজও দিছে, নিজেও চাষ করিয়া ক্ষেত করছে, ফিশারি করছে, এরপরে মানুষও দিছে লিজে। এটা পুরা ডকুমেন্ট যারে দিছে, কাগজে লিজের আসে। এরপরে হে মারা যাওয়ার আগে, আমার শাশ শ্বশুর মারা যাওয়ার আগে এই সম্পত্তিটা তার 3 মেয়ের নামে বাট বাখরা করিয়া কাগজ করিয়া দিয়া গেছে। করে আমার কাকা শ্বশুরে, আমার শ্বশুরের ছোট ভাই। আর এই সম্পত্তির লালচে দখল করে জোর জবরদস্তি আমরা অন্তিয়া টানিয়া ছিনিয়া লুটিয়া লইয়া যাইতে চায়। এই জায়গাটা দখল করে দালাল পার্টি, গুন্ডা পার্টি, শিলচরের সুব্রত, অরবিন্দ দাস আর শুকুর দাস আর তীর্থ দাস, সুব্রত দাস, এই 4 জনে মিলিয়া আর আমার কাকা শ্বশুর পল্লু জগদীশ সিং, তারা মিলিয়া এটা আমরা অন্তিয়া দায় দরবার করিয়া চেষ্টা করার যে ছিনিয়া লাগে আমরা জানে প্রাণে মারিয়া হইলেও তারা এটা জোর করিয়া নিবগে। প্রশাসনের কাছে দাবি কিটা? প্রশাসনের এখানে আমরা অতটাই যাবে যে আমরা অসহায় গরিব ঢুকিয়া ভাঙ্গিয়া অঙ্গিয়া নেওয়ারও চেষ্টা করতেছে, জানে প্রাণে মারা ধমকিও দেয়। तो ऊपर से वो सिलचर का आश्रम लूट के अरबिंदु और क्या बोले सुब्रत दास, चित्त दास और शुकुर दास निकाय के सबको हमनी के जाकाटू दखल करके ले जाते। आज दिन हमनी के बाप नहीं है, बल्कि हमनी के जैसे मर्जी वैसा करो था, हमनी का कोई नहीं हो। अभी आज दिन हमनी कितना जगह दोनी ऐसा का मंडल प्रेसिडेंट के यहाँ जाके हुआ विचार कर हुआ ठोकर नहीं पोसाइल, ऊपर से कौशिक रख यहाँ के लोग जो नहीं पोसाइल। मतलब अभी मतलब हमनी के मारपीट के खदाई को जगह हमनी के सब ले ली। ऐसे करो तकनी के गेलो हमनी के जगह को दखल करो, तकनी के धर के ले जाको पुलिस थाना में ले जाके देख।
14তম জাতীয় ভুভিনাম মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে কাছাড়ের সাহাসরা রায় সোনা জয়ী হয়েছেন। গত 8 সেপ্টেম্বর দিল্লির টালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া 14তম জাতীয় ভুভিনাম মার্শাল আর্ট প্রতিযোগিতায় 27টি রাজ্য থেকে আসা প্রায় 700 জন প্রতিযোগীদের মধ্যে আসাম দলের কাছাড় ভুভিনাম অ্যাসোসিয়েশনের থেকে প্রশিক্ষণার্থী সাহায্য রায় জুনিয়র বয় 54-55 কেজি বিভাগে স্বর্ণপদক অর্জন করেছেন। 14তম জাতীয় ভুভিনাম মার্শাল আর্ট প্রতিযোগিতায় সাহাস্র রায় সোনার পদক জয়ী হওয়াতে কাছাড় জেলা ভুভিনাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রামজয় দাস খুশি ব্যক্ত করে বলেন, সুদীর্ঘ দিনের ভুভিনাম খেলার প্রশিক্ষণার্থী সাহাস্র রায়ের কঠোর পরিশ্রম ও একাগ্রতার কারণে এই সোনার পদক জয়ী হয়েছেন। সাহাস্র রায়ের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা করেন। সরস্বতী সড়ক সমিতির ব্যবস্থাপনায় হিরণময়ী নাথ চৌধুরী ও যাদব রঞ্জন ভট্টাচার্য সম্মাননা প্রদান। প্রতি বছরের ন্যায় এবছরও সরস্বতী স্মারক সমিতির উদ্যোগে সন্ধ্যা 6টা থেকে শিলচর অম্বিকাপট্টির বড়ালাইল হোমসে হিরণময়ী নাথ চৌধুরী ও যাদব রঞ্জন ভট্টাচার্য সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. নিরঞ্জন রায় সহ রাষ্ট্র সেবিকা সমিতির অখিল ভারতীয় সহ সেবা প্রমুখ ও দক্ষিণ আসাম প্রান্ত প্রচারিকা প্রধান বক্তা সুপর্ণা দে, সরস্বতী স্মারক সমিতির সভানেত্রী অলকা দেব অনুষ্ঠানটির পঞ্চপ্রদীপ প্রজ্বলনের শুভারম্ভ করেন। এরপর মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিদের সমিতির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় এবং প্রজাতা হিরণময়ী নাথ চৌধুরী স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। চন্দনা সিনহা প্রয়াত যাদব রঞ্জন ভট্টাচার্য স্মৃতি সম্মাননা প্রদান প্রতিভাবান ছাত্র কুলদীপ পাল ও ডাব রূপাঞ্জলি দত্ত মহাশয়াদেরকে সেবা সম্মাননা প্রদান করা হয়। আজকের দিনে ভারত আতার মূর্ত প্রতি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের সিংহ নিনাদে আলোকিত সেই আলোড়ন বিশ্বমঞ্চে এনে দিয়েছিল ভারতীয় জাতি। বিবেকানন্দের চরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠানে শুভারম্ভ করে অনুষ্ঠান সূচিতে রয়েছে হিরণময়ী নাথ মজুমদার পুষ্টি দিয়ে আজ এত অবধি এসেছে, তাদের মধ্য থেকে আমাকে কি করে ওনারা বেছে নিলেন। ঠিক আছে, ওদের স্বীকৃতি সেটা পেয়ে গেলাম যে আমি হয়তো ইচ্ছে করলে কিছুটা সেবামূলক কাজ করলে করতে পারি, কিন্তু ওদের কাছে আমার সেবা কোনোদিনই
কোনোদিনই বড় হয়ে উঠবে না। কেননা আমি সংসার ধর্মের ঐশ্বর্য পালন করে সমস্ত ভোগ, সমস্ত যা কিছু আমাদের পৃথিবীতে সবাই চায়, যেভাবে চায়, আমিও কিন্তু সেরকম একজন গৃহিণী, বিবাহিত, সন্তানের মা। কিন্তু যারা এই এত সুন্দর একটা অনুষ্ঠান করে এতটুকু এগিয়ে ভারত মাতাকে ভালোবেসে নিজের জীবনকে একদম সাধারণ জীবনের মধ্যে এনে সেবামূলক ধর্ম পালন করছে, আমি তাদের অংশীদার, সবাই মিলে এই সম্মাননাটা নিলাম, সেটাতে আমার তৃপ্তি হবে। I'm Kuldeep Pal and I have recently completed my bachelor's degree from Kachar College in BSc Physics Honours, and I am a resident of Kapuganj, and I am currently staying in Silchar for the past 5 years for my education as well as my siblings' education. Upon receiving this award, I firstly want to thank HOD Physics Kachar College Dr. Gayatri Ghosh ma'am and respected principal sir of Kachar College, Dr. Apratim Nath sir, who has considered me capable enough and nominated my name for this award. I want to thank my parents for supporting me. রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত অসম গৌরব ভোগেশ্বর বড়ুয়ার জন্মদিন ৩ সেপ্টেম্বর। এদিন প্রথাগতভাবে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করে থাকে, কিন্তু গত ৩ সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরী জেলার বাইরে থাকায় সেই অনুষ্ঠান পিছিয়ে অর্থাৎ বুধবার অনুষ্ঠিত হয় জেলা ক্রীড়া সংস্থার প্রেক্ষাগৃহে। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অমলেশ চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতেই উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সচিব সুদীপ চক্রবর্তী। এদিন বিশিষ্ট ক্রীড়াবিদ তথা আন্তর্জাতিক তাইকোয়ান্ডো কোচ বিশ্বজিৎ ঘোষ, ৩ জন বিশিষ্ট সাংবাদিক যথাক্রমে দৈনিক নববার্তা প্রসঙ্গের সিনিয়র সাব এডিটর মৃণাল সরকার, নিউজ 18-এর সাংবাদিক গৌরীশ নন্দী ও ক্রীড়া সাংবাদিক খয়রুল আলম চৌধুরী। সভার শেষে জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সুনাম অর্জন করা বিভিন্ন ক্লাব সংগঠন ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্টজনেরা। সাংবাদিক নিউজ 18 শ্রীভূমি অভিরুচি ক্রীড়া দিবস হিসাবে পালিত অর্জুন সম্মানে ভূষিত আসামের প্রথম ক্রীড়াবিদ ভোগেশ্বর বড়ুয়ার জন্মদিবস তথা আসাম রাজ্যিক ক্রীড়া দিবস উপলক্ষে আপনাকে সম্মাননা জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে জাগ্রত রাখার পাশাপাশি স্থানীয় ক্রীড়ার প্রচার ও প্রসারে আপনার অবদান জেলার ক্রীড়াঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকে। সাংবাদিকতার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক বিভিন্ন ক্ষেত্রে আপনার যোগদান সমাজ জীবনে আপনাকে বিশেষ পরিচিতি দিয়েছে। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে আপনার সদুপদের ও সক্রিয় সহযোগিতায় জন্য জেলা ক্রীড়া সংস্থা আপনার নিকট চিরকৃতজ্ঞ। সর্বশক্তিমানের নিকট আপনার নিরূপ দীর্ঘায়ু কামনায় আপনার গুণমুগ্ধ জেলা ক্রীড়া সংস্থার সদস্য। সেপ্টেম্বর আমাদের আসামের স্পোর্টস ডে হিসাবে 2021 থেকে সেই দিন ঘোষণা করা হয়। জন্মদিনে সেই দিনটা পালন করা হচ্ছে, তো সেটা সবাই জানে। আরো 2-3 বার সেই অনুষ্ঠান এখানে হয়েছে। আমাদের শ্রীভূমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন সেটা করেছে। তো অ্যাকচুয়ালি সেই ভোগেশ্বর বড়ুয়া প্রথম এসামিস যিনি এশিয়ান গেমসে 1966-এ 800 মিটার রেসে উনি গোল্ড মেডেল পেয়েছিলেন, ফার্স্ট এসামিস। তো যার জন্য ওনার এই জন্মদিনে আমার জানা মতে সেই দিনটা পালন করা হচ্ছে। সঙ্গে আমি যখন আসি আর আমার কার্যকরী জেলা সঙ্গে আছেন,
তাদেরকে দেখলে এমনিতেই মন জগমগিয়ে থাকে। কারণ স্পোর্টস শব্দ এমন যে স্পোর্টস কানেক্টিভিটিতে যারা থাকবে তার টকবক করা ছাড়া তার অন্য কোনো বিকল্প নেই। এখানে কোনো লাভের ধান্দা নেই, এখানে কোনো অন্য চর্চা নেই। এক চর্চা, ক্রীড়ার চর্চা জেলাগুলোতে সেই ডেভেলপমেন্টের দায়িত্ব আমার উপর সরকার। আমার ক্রীড়া বন্ধু যারা আছেন, আমার ক্রীড়া সাথীরা যারা আছেন, বোনেরা যারা আছেন, তাদের কাছে আমার বিনম্র আবেদন থাকবে, এই জেলা ডেভেলপমেন্টের জন্য আপনাদের পরামর্শ আমার একান্ত প্রয়োজন। আপনাদেরকে সাথে নিয়ে এই জেলায় একটা কিছু করে যাব, এই চিন্তা নিয়েই ডেভেলপমেন্টের দায়িত্ব আমি নিয়েছি। সরকার আমার উপর আস্থা রেখেছেন, এই দায়িত্ব আমাকে দিয়েছেন, তো আমাকে কিছু কাজ করতে হবে। আমি আগে যাত্রা শুরু করেছি, করিমগঞ্জে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে পাল্টিয়ে নতুন ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছি, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষই আমার সঙ্গে যারা শহরের সুদীজনরা আছেন, যারা এই বিষয়গুলো নিয়ে চর্চা করেন, তাদেরকে সঙ্গে নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। আমি জানি আগামী নির্বাচন পর্যন্ত কোনো কাজ আমি করতে পারবো না, কারণ সরকার এই সময়ে তাদের নির্বাচনী কাজে ব্যস্ত। পরিকল্পিত পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার ব্যবস্থায় আজকে উন্নয়ন নেই। যখন নতুন সরকার হবে, সেই নতুন সরকার হওয়ার পর করিমগঞ্জকে নতুন রূপে সাজাবার সংকল্প আমি নিয়েছি। আমি আশা করি আপনাদের সাথে পাবো। দুর্গোৎসবের আর মাত্র কদিন বাকি। মা দুর্গার আগমনীকে কেন্দ্র করে তীব্র উৎসাহ আর ব্যস্ততা দেখা যাচ্ছে সর্বত্র। শহরের বিভিন্ন পূজা কমিটি প্যান্ডেল সাজানোর কাজে রাত দিন করে চলেছেন। আজ নজর দেওয়া হলো মধ্য করিমগঞ্জ ক্লাবের পুজো প্যান্ডেলে। প্রতিবারের মতো এবছরেও চমকপ্রদ থিমে প্যান্ডেল সাজানোর উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্যান্ডেলের কাঠামো ইতিমধ্যে রূপ নিতে শুরু করেছে। কারিগররা ব্যস্ত সজ্জা, আলো ও মূর্তি সাজানোর কাজে। স্থানীয় মানুষের ভিড় এখন থেকেই চোখে পড়ছে প্যান্ডেলের চারপাশে। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহালয়ার পর থেকে পুজোর আনন্দ উপভোগ করার জন্য। ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, এবছর দর্শনার্থীদের জন্য নতুন কিছু উপায় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এখন শুধুই পুজোর আমেজ আর সেই উৎসবের আবহ যেন ধরা পড়ছে মধ্য করিমগঞ্জ ক্লাবের প্যান্ডেলের প্রস্তুতির মধ্যে। প্রথমেই আমরা সমগ্র করিমগঞ্জ তথা বরাকবাসীকে আমাদের মধ্য শ্রীভূমি করিমগঞ্জ দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যাতে আমাদের এই পুজোতে, যেহেতু আমরা এবার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি উপলক্ষে আমরা সুবর্ণ জয়ন্তীতে পা রেখেছি, এবার আমরা এবং পুজোটাও অনেক আমরা জাঁকজমক করে আয়োজন করার প্রচেষ্টা করছি। সেটা সার্থকতা পাবে যখন আপনারা সবাই এসে এই পুজোটাতে আপনারা দেখবেন। এবং আমাদের এবার 50 বছরের পুজো উপলক্ষে আমাদের বিশেষত্ব থাকছে, সব কিছুতেই থাকছে, প্যান্ডেলে থাকছে, মূর্তিতে থাকছে, আলোকসজ্জাতে থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে। তাছাড়াও আমরা সামাজিক সাহায্য সহযোগিতাও করব। শুরু হবে আমাদের মহালয়ার দিন থেকে, আমাদের গঙ্গা আরতি মহালয়ার দিন সন্ধ্যেবেলা কুশিয়ারা নদীর তটে আমরা মা গঙ্গার আরতি দিয়ে দেবীপক্ষের আমরা আমন্ত্রণ জানাবো। এবং তারপরে আমরা পঞ্চমী থেকে মোটামুটি আমাদের পুজোর দর্শনার্থীদের জন্য আমাদের পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে। এবং এই যেহেতু আমাদের এবার 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের মানে দুর্গা প্রতিমা বানাচ্ছেন আমাদের প্রতিমা শিল্পালয়, করিমগঞ্জের প্রতিমা শিল্পালয়, এবং আমাদের মূর্তিতে বিশেষত্ব থাকছে। সেই কারণে আমরা মানে প্রায় বিশ্বকর্মা পুজোর আগেই আমরা মূর্তি এসে ঢুকে যাবে, বাকি কাজটা আমাদের মণ্ডপের ভেতরে হবে।
আর এখানে আমরা প্রায় 6 লক্ষ টাকার মতো মূর্তির আমরা বাজেট নির্ধারণ করেছি এবং আমাদের এই টোটাল মানে আমাদের সম্পূর্ণ 60-65 লক্ষ টাকার মতো আমাদের একটা বাজেট নির্ধারণ করা হয়েছে। আমাদের মণ্ডপ সজ্জায় থাকছেন আমাদের চিকন পাল মহাশয়, কমলা ডেকোরেটার্স, এবং ওনার তত্ত্বাবধানে কারিগর দ্বারা কাজ করানো হচ্ছে। আর লাইটিংও সেম শিলচরের সঞ্জীব দাস, কিন্তু চন্দননগরের লাইটিং, কিন্তু তত্ত্বাবধানে চলছে সঞ্জীব দাসের শিলচর আসাইনে। আমাদের 3 দিন আমাদের এখানে মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে, সবাইকে আসার অনুরোধ থাকবে। তার মধ্যে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে থাকছে কলকাতার থেকে বাউল কাজল গান করে একজন আসবে, আর সঙ্গে থাকবে বিহু নৃত্য, মণিপুরী নৃত্য, এগুলো থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা।